এগুলো আমার বর ভাইফোঁটা দিয়েছিল আমাকে স্ট্যান্ডটা, যে মাছটা ধরে নাচুটা। আজকে এই ব্যাগটা আনপ্যাক না করলেই নয়, বুঝলে? ওই জন্য এটাকে আমি উপরে উঠিয়ে নিয়েছি। সবগুলো ঠিকঠাক করে নিজের জায়গায় ঢুকিয়ে রাখতে হবে। এটা আমার আজকে প্রথমে বড় কাজ, বুঝলে? এগুলো আমার বর ভাইফোঁটাতে গিফট পেয়েছে, বড়দি দিয়েছে আর একটা মনে হয় সুড্ডি দিয়েছে, দুজন দুটো। ঠিক আছে, তো এগুলো সমস্তগুলো ঠিকঠাক করে রাখবো, তারপরে ঘরটা ঝাঁট দিয়ে নিচে নামবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আরম্ভ করলাম। আজ হলো দিনটা বৃহস্পতিবার, আর এখন ঘড়ি কাটায় বাজছে 8:15। তো এখন থেকে আমি আরম্ভ করেছি। আজকে যখন ঘুম থেকে উঠি তখন দেখলাম বৃষ্টি পড়ছিল। ভাবলাম একবার বেটুকে দুষ্টুকে স্কুলে পাঠাবো না, বৃষ্টিটা খুব জোরেই পড়ছিল। দিয়ে দেখছি ফোনে যদি কিছু নোটিশ দিয়েছে, তো দেখলাম যে না, নোটিশ দেয়নি, তার মানে স্কুল হবে। ভাবলাম যে টিফিনটা করি, যদি বৃষ্টিটা কম হয়ে যায় তাহলে তখন চলে যাবে। দিয়ে উঠিয়েও ছিলাম ওদেরকে টাইমে, ওরা উঠলো, টিফিন হলো। আজকে রুটি আর সয়াবিন চিলি দিয়েছি টিফিন। যখন টিফিন করি তখন খুব জোরে বৃষ্টি পড়ছিল। দিয়ে ওদের রেডি হতে হতে খাওয়া দাওয়া করতে করতে বৃষ্টিটা একটু কমলো। দিয়ে ওরা স্কুলে বেরিয়ে গেল। চা টা করলাম, চা করে আর নিচে ঠাকুর ঘর মোছা পরিষ্কার করা, মানে নিচে কাজ হয়ে গেছে। এরপর উপরে উঠেছি। আর ওই যে বললাম সব থেকে আগে ব্যাগটা আমাকে আনপ্যাক করতে হবে, নাহলে এটা হচ্ছেই না। সেই আমি কবে এলাম, দুদিন আমার এখানে আসা হয়ে গেল। মঙ্গলবার এসেছি, বুধবার গেল, আজ বৃহস্পতিবার হয়ে গেল। ঠিক আছে, এই করবো করে। আর সব থেকে বড়ো ব্যাপার, এটা ব্যাগটা এত ভারী হয়ে গেছে, মানে সিঁড়িতে ওঠানোটাই মুশকিল। হাজব্যান্ডকে দুদিন বললাম এই উঠিয়ে দেবো করে ওঠাচ্ছিল না। আজকে কী করেছি, আমি সকালে ব্যাগটা উঠিয়ে নিয়ে অর্ধেকটা সিঁড়ি উঠিয়ে রেখেছিলাম, অর্ধেকটা, হ্যাঁ, যে অর্ধেকটা এখন উঠিয়ে রাখছি, আমি যখন উপরে উঠবো তখন পুরোটা নিয়ে একবার উঠে যাব, পরে যখন উঠবো। দিয়ে তারপরে দেখছি না, নিজে উঠিয়ে দিয়েছে, মানে আমি অর্ধেকটা উঠালাম, অর্ধেকটা আমার হাজব্যান্ড উঠিয়ে দিল। ব্যাগটাও কাচতে হবে, প্রচুর ব্যাগটা নোংরা হয়েছিল, জানো তো। আমরা যেদিন যাই, মানে বাপের বাড়ি আমি যেদিন যাই, তখন টেম্পু থেকে গেছিলাম আমার বাপের বাড়ি। ট্রেন থেকে নেমে একটা টেম্পু করে নিয়েছিলাম, তারপর ওই টেম্পুতে করে গেছিলাম। এবারই পুরো ধুলোতে ভরে গেছিলো ব্যাগটা, সবারই ব্যাগ। ভেবেছিলাম যে আমি বাপের বাড়িতে এই ব্যাগটা কেচে নেবো। তারপর ভাবলাম যে আবার সেই বাপের বাড়িতে কাচলে কি, বাবা তো সেই আমাকে এই ব্যাগটা নিয়ে আসতে হবে, তখন দেখবো যে আবার ধুলো হয়ে গেছে। ওই জন্য ভাবলাম যে তাহলে এইখানে যাই, এখানেই কাচবো। তো এখন তো দুদিন যা মেঘের অবস্থা, কখন বৃষ্টি, আবার কখনো রোদ, আবার বৃষ্টি রোদ, তাহলে এখন তো দেওয়া যাবে না কাচার জন্য, মানে এখন কাচতে পারবো না। ভালো করে যেদিন দেখবো যে খুব সুন্দর রোদ উঠেছে, সেদিনই ব্যাগটা কাচতে হবে, বুঝলে? এই যে বাবা যে দিয়েছিল আমাকে স্ট্যান্ডটা, যে এটা বার করে এখানে রেখে দিই। এখানে পেন টেন রেখে দেবো, ঠিক আছে? ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না। ওই আলমারিতে আমার সমস্ত শাড়ি, কি শাড়ি তো একটাই নিয়ে গেছিলাম ভাইফোঁটার দিনে পরতে, বাকি তো সব চুড়িদার নিয়ে গেছিলাম। তো যাই হোক, ওই শাড়িটা ওই আলমারিতে ভরে দিয়ে, আর এই আলমারিতে আমি চুড়িদারগুলো রাখি আমার নিজে। ওই পুরনো আলমারিটা আমার, এটা আমার বিয়ের আলমারি, জানো তো, বাবা আমাকে দিয়েছিল আমার বিয়ের সময়। তো এই আলমারিটাতে রাখি চুড়িদার, পিস বলো বা স্যুট বলো, যাই হোক এই আলমারিতে রাখি। ওই আলমারিতে শাড়ি, সায়া, ব্লাউজ ওইটাই আছে। পুরো আলমারিটা, ওই আলমারিটা আমার তো শাড়িতেই ভর্তি আছে। কার কার এগুলো ফোটাতে ভালো লাগে বন্ধুরা এমনি করে? আমার তো ভীষণ ভালো লাগে, মনে হয় পট পট করে সব ফুটিয়ে দিই। এই দেখ, চলো আর ফুটালে হবে না। তো বন্ধুরা, ওপরটা পরিষ্কার করে নেমেছি,
এখনও মুছিনি, শুধু ঝাঁট দিয়ে নেমেছি। আর যদি সময় পায় তখন পরেও মুছবো, ঠিক আছে। এখন একটু রান্নাঘরে কাজটা এগিয়ে নিচ্ছি। তো যাই হোক, ওপরে নেমে তারপরে একটুখানি জলখাবার করে নিচ্ছি, রুটি, যেহেতু আটা মাখাই ছিল, আটা মাখতে হয়নি, তো ওই জন্য ঝট করে রুটিটা করে নিচ্ছি। আর এই পাশে রুটি করতে করতে দেখলাম মাছ এনেছিল বাড়িতে বিক্রি করতে, ছোট মাছ। এখানে আবার কী সুন্দর ঘরে আমাদের, জানো তো, ঘরে ঘরে মাছ বিক্রি করতে আনে, সবজি বিক্রি করতে আনে, তো ছোটো মাছ এনেছিল বিক্রি করতে। তো ওইটাই মা কিনছে ওই পাশে, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। তো এই পাশে কটা রুটি ছিল, বেশি মানে যতটা আটা মাখা ছিল ওটা সবটাই আমি রুটি করে নিলাম। তো দেখলাম আমার হলো, দিদি ভাইয়ের হলো, দাদার হয়েছে। আর বৃষ্টির জন্য তো সকালে যখন বেটু আর দুষ্টু করেছিলাম তখনই বৃষ্টির জন্য দুটো রুটি করে রেখে দিয়েছিলাম। ও সয়াবিন চিলিটা আছে, ওটা দিয়ে ও খেয়ে নেবে। আর আমি দেখি জলখাবার কিছু যদি তরকারি করতে পারি তো ভালোই, নাহলে দুপুরে একটা তরকারি বসিয়ে দেবো, যদি মা তো কেটে কুটে রেখে দিয়েছে। এখানে এমন নামটা কথা না তো মাছগুলো একদম ছোটো ছিল, সে গ্যাঁতা মাছ বলে না, ওই গ্যাঁতা মাছ এনেছিল। তো প্রথমে মা বললো যে নেবো না, দিয়ে তারপরে কাকিমারা নিল, তখন মা বললো তাহলে আমাদেরকেও একটু দিয়ে যাও। ফুলকপি আর তরকারি করব, তো একটু ফুলকপিগুলো নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিলাম, ঠিক আছে। আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটু না ভাপিয়ে নিলে, যদি ভেতরে পোকা, বেছেই দিয়েছি, যদি ভেতরে পোকা ঠোকা থাকে তো আর খুব একটা গ্যাস হয় না। আমি ফুলকপি রান্না করলে প্রথমে একটু ভাপিয়েই নিই নুন হলুদ দিয়ে দিয়ে রান্না করে। চলো, ওই পাশে ফুলকপিটা ভাজতে বসিয়েছি, আর এই পাশটা তো ফাঁকা আছে, তো ভাবলাম ডালটা বসিয়ে দিই। তো আজকে মুসুর ডাল ফেলছি, কেননা দাদা আর ওর ভাই, মানে আমার হাজব্যান্ড আর দাওরা দুজন আজকে দুপুরে খাবে না, এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো দুজনে খাবেন। দাদার জন্য অরড় ডাল ফেলা হয়, যেহেতু দাদা মুসুর ডাল খায় না, তো ওই জন্য আজকে মুসুর ডাল ফেললাম। তারপরে দেখো পাশে ডালটা বসিয়ে, ফুলকপির তরকারিটা বসিয়ে, আর আমি এই যে খুব সুন্দর রোদ উঠেছে দেখলাম, তখন একটা চেয়ারে বেটুর কটা জামা কাপড় ছিল, কালকে তো তোমরা দেখেছিলে প্রচুর জামা কাপড় আমার কাচা হয়েছিল, তো ওগুলো তো কালকে কিচ্ছু শুকায়নি, ওপরে সব মিলে দিয়েছি। তো ওই কটা নামিয়েছিলাম, দিয়ে একটা চেয়ারে দিয়ে আর তারপরে রোদে নামিয়ে দিয়েছি। রোদে নামিয়ে দিয়ে তারপর এই পাশে দেখো আমি জল খাবার নিয়ে নিলাম, রুটি করলাম, আর ওই যে ফুলকপি আর তরকারিটা হয়ে গেছিলো, দিয়ে ফুলকপি আর তরকারি আর রুটি একটুখানি খেয়ে নিচ্ছি। এটা কি খাচ্ছি আমি, বলো কি খাচ্ছি? রুটি আলু। আর এগুলো কি? এটা কি? এটা কি বলো? ফুলকপি, হ্যাঁ, কলিফ্লাওয়ার, বাহ, সব জানো। তুমি কি খেলে? কমিয়ে দে, তুমি দুটি খেয়েছো? আমি নেবো না, থার্সডে আমি খাবো না।
তোর মাকে রেখে দে। এটা কি? এটা কি? এটা সয়াবিন। এটা কি? এটা নিয়ে যাচ্ছে। বল। দাও, দাও। কোনটা? ওইটা ভালো ভালো, খাও। তো বন্ধুরা স্নান করে এলাম, স্নান হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে চলে গেছিলাম। ঠিক আছে, এসে দেখছি ভাতটা এখনও কিন্তু হয়নি, অনেকটা সময় এখনও ভাতটা বাকি আছে, মানে সময় নেবে। দিয়ে যে যে কটা জামা কাপড় ভিজেছিল ওগুলো আবার রোদে বার করলাম, ওই পাশে দিয়েছি, ওই পেছনে ওই পাশে, সামনে আর জায়গা নেই দেবার। তো ওইগুলো বার করলাম, দিয়ে আরও কিছু জামা কাপড় আছে ওপরে আছে, তো ওটাই ভাবছি দেবো কি দেবো না, মানে বিশ্বাস করতে পারছি না, মেঘটা আবার সে অন্ধকার করছে, তখন ওপরে যাবো না নিচে এগুলো তুলবো, এই অবস্থা। সেই চিন্তা ভাবনা করছি কি দেবো কি দেবো না। এক দুবার রোদ দেখা দিচ্ছে, আবার অন্ধকার করে দিচ্ছে, আবার মেঘ করছে, দিয়ে তখন মুশকিল হয়ে যাবে। দেখো সামনে দিয়েছি কিছুগুলো পাশে পেছন দিয়েছি, আবার ছাদে যদি দিয়ে দিই তখন আমি বৃষ্টি পড়লে কোনটা তুলবো কোনটা নাই, অবস্থা হয়ে যাবে। ওই জন্য ভাবছি ওপরগুলো এখন থাক, আগে এই নিচেগুলো শুকিয়ে যায়, এগুলো ইমার্জেন্সি। ঠিক আছে, তো চলো এ পাশে ভাত আর একটু হবে, আর এই যে মাছটা সে সকালে মা নিল ওটা দেখাচ্ছি। এই তো এই মাছগুলো সকালে নিয়েছে, যে যার কাছে নিলাম ওই ধুয়ে ধায়ে দিয়ে গেল। ঠিক আছে, দিয়ে বলছে দাও বৌমা 1 কাপ চা করে দাও, দিয়ে এবার চা করে দিলাম, চা খেয়ে আর গেল। দেখছো, ভাবলাম যে জামা কাপড়গুলো রোদে দেবো না ভাবিনি, ভেবেছিলাম যে ছাদে দেবো না, কেননা কখন বৃষ্টি নামবে। কিন্তু বন্ধুরা এত সুন্দর রোদটা উঠছে না, রোদটা যখন উঠছে তখন মানে আর থাকতে পারলাম না রোদটা দেখে, মানে এত সুন্দর, মানে তারপরে পরে তখন আফসোস হবে জানো তো, যে যা বাবা রোদটা এত সুন্দর উঠেছিল আর আমি জামা কাপড়গুলো রোদে দিলাম না, জামা কাপড়গুলো আমার ভিজেই থেকে গেল, ওই জন্য আমি দিয়ে দিলাম, যে এখন দিয়ে দিই, তারপরে যেই দেখবো যে একটুখানি মেঘ করছে তখন শর্ট করে উপরেরগুলোই প্রথমে নামাবো, তারপরে তখন নিচেরগুলো তুলবো। এই ভাবনা চিন্তা করে আমি উপরেরগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কত জামা কাপড় ছিল, কালকে প্রচুর জামা কাপড় আমার কাচা হয়েছিল, সমস্তটা ভিজেছিল। উপরে মেলেছিলাম ঠিক কোথায়, আর জলটাও অনেকটা ঝরেছে, মানে জলটা শুকিয়ে, মানে যে ভিজে ভিজে ভাবটা আরও নেই, তবে একটুখানি রোদ পেলে আর একটু ভালো হয়, পুরোটাই শুকিয়ে যায়। ওই জন্য আমি একটু কষ্ট করে উপরে উঠে গেছি, উপরে উঠে নিয়ে আর দেখো সব জামা কাপড়গুলোই একটুখানি রোদে দিয়ে দিই। তোমরা আসলে রোদটা দেখে তোমরাও বুঝতে পারছো যে কত সুন্দর রোদটা উঠেছে। এইভাবে রোদ দিলে একটু ভালো লাগে, কিন্তু তা না, সেই কোনো সময় বৃষ্টি, আবার রোদ, আবার বৃষ্টি, তখন সব কাজে বিরক্ত লাগে। এর পাশে রান্না করবো না জামা কাপড় রোদে দেবো না জামা কাপড় তুলবো, এই অবস্থা হয়ে যায়। যেহেতু এখন রান্নাটা হয়ে গেছে, মা মাছটা করে নেবো বললো, যে আমি মাছটা করছি, তখন এখন তাহলে আর কিছু কাজ নেই, ফাঁকা আমি। আলু ভাজা হলো একটু, আর ফুলকপি আর তরকারি, ডাল আর ভাত আর মাছ, এই আমাদের আজকে মেনু হয়েছে। তো আজ মাছটা আমি খাবো না, বৃহস্পতিবার, আমি আর বাবা খাই না, বাড়িতে বাকি সবাই খায়। ঠিক আছে, তো চলো হয়ে গেছে রোদে দেওয়া, এরপর নিচে নামো। কই দেখি মাছটা, ও বাবা তুমি মাছ ধরেছো, ও মা 2 হাতে 2টো, ওই বাবা, মাছটা ধরে নাচুটা কোথায়, নাচটা, ই বাবা ই বাবা ই বাবা, ফটো তুলে দেবো একটা। আর এই তো বন্ধুরা সকালবেলায় বিছানাটা ঝেড়ে ঘরগুলো ঝাঁট দিয়ে গেছিলাম, তোমাদেরকে তো বলেছিলাম, কিন্তু ঘরটা মোছা হয়নি। আর যেহেতু বৃহস্পতিবার, দিয়ে একটু মনটা হলো যে ঘরটা মুছে দিই, কিন্তু স্নান টান করে ঘর মুছছি, কেননা কারণটা বলছি, যেহেতু আমার রোদ দেখে নিয়ে ভাবলাম যে স্নান টান করে জামা কাপড়গুলো কেচে মেলে দিই, তাহলে শুকুবে, বুঝলে, ওই জন্য স্নান টান আগে তাড়াতাড়ি করে নিলাম, নইলে আবার তখন বৃষ্টি এলে জামা কাপড়গুলো আবার সেই বাইরে মেলতে পারবো না, কিছু না। তো স্নানটা তাড়াতাড়ির মধ্যে সেরে নিয়েছি, সেরে নিয়ে আর দেখো এখন ঘরগুলো মুছে নিচ্ছি। তো একে একে সব ঘরগুলোই মুছে নেবো, তো অত সব ঘরে ভিডিও আর করবো না, নইলে অনেকটা বড় হয়ে যাবে, জাস্ট আমার রুমটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর বাকি সব ঘরগুলোই মুছে নিয়ে তারপরে একবার নিচে নামবো, যেহেতু এখন আর সেরকম কিছু কাজ নেই রান্নার দিকে। এই তো মাছ হয়ে আছে তো। আরে ঢুকতে বুঝে গেছি, হ্যাঁ মাছ হয়েছে। ঠিক আছে, চিচি খাবে চিচি? না না, ভালো লেগে যাচ্ছে। বস সবাই খাচ্ছে, বস। সবাই খাচ্ছে।
থেকে এলাম টমেটো সস মনে থাকে জানো আমি স্কুল থেকে এলাম দি পূর্ণ আমাকে বলছে সত্যি সত্যি আমি বমি করেছি বলো সবাইকে বলছি গুড ইভিনিং। ঘড়ি কাটা এখন 6:30 ঘরে। আজকে বিকেলে চা খেতে খেতেই মা বলেছে যে আজকে রাত্রেবেলা লুচি আর আলুর দম খাবো। তো তাই দিদিভাই পাশে আলুর দম বসাচ্ছে, আমি এই পাশে লুচির আটাটা মেখে নিচ্ছি। একটুখানি ময়দা আটা মিক্স করে দিয়েছি, শুধু আটা দিইনি, কারণ শুধু আটা দিলে এরা কেউ সেরকম ভালো করে খেতে চায় না। একটুখানি ময়দাটা কমই আছে, বেশিরভাগটা আটা দিয়েছি, ঠিক আছে। আর নুন আর কালো জিরে আর ময়াম যা দিই ওটা দিয়ে ভালো করে প্রথমে লুচির আটাটা মেখে নিচ্ছি, তারপরে পরে বেলবো। এখন তো করবো না, যেহেতু লুচিটা গরম গরমই ভালো লাগে। তো দেখো এপাশে আমার আটাটা মাখা হয়ে গেছে। তো চলো, ওপাশে দিদিভাই আলুর দমটা বসিয়ে দিয়েছে, দিয়ে আমি সোজা আটাটা মেখে উপরে উঠে গেলাম। বেটু পড়ছে, আমি এই পাশে বসে গেছি আয়রন নিয়ে। এই কাজটা তোমরা তো জানোই আমার খুব একটা করতে ভালো লাগে না, কিন্তু করতে হয় মাঝে মধ্যে। যেহেতু কালকের এই ড্রেসটা বেটুর আছে, শুক্রবারে হোয়াইটটা থাকে, তো ওই জন্য একবারে আয়রন করে রেখে দিচ্ছি। যখন আয়রনটা হাতে ধরেই ফেলেছি, তখন শুধু এটা নয়, সোমবারে যে ড্রেসটা আছে ওইটাও ভাবলাম যে একবারে সেরেই ফেলি, ঠিক আছে। কেননা শুক্র শনি রবি এই 3 দিন রাত্রেবেলায় আমাকে একাটাই সমস্ত করতে হবে। শুক্রবারে মানে কালকে দিদিভাই চলে যাবে দুর্গাপুর, দুপুরেই বেরিয়ে যাবে দিদিভাই। তো ওই জন্য ধরো কালকের থেকে তো আমার একটু কাজের চাপটা বেশি বেড়ে যাবে। ওই জন্য ভাবলাম যখন আয়রনটা হাতে ধরেছি, এই যে এই ড্রেসটা আছে সোমবারে, তো ভাবলাম যখন আয়রনটা হাতে ধরেই ফেলেছি তখন একবারে এই ড্রেসগুলো আয়রন করাটা ঝামেলাটা চুকিয়ে নিই। তখন আমাকে আবার সোমবারে মানে তো রবিবারে আমি সময় পাবো না পাবো ড্রেসটা আয়রন করার। ওই জন্য দেখো এই পাশে আমি করে ফেলেছি, আর বেটু এই পাশে পড়ছে। তো এরপর নিচে নামবো, নিচে নেমে নিয়ে আর এই দেখো নিচে নেমেও গেছি। 8:30 বাজছে, 8:30টার মধ্যে বাবাকে খেতে দিতে হয়। তো ওই যে লুচিগুলো বেলছি আর দিদিভাই পাশে ভেজে নিচ্ছে, দুজন মিলে করলে টপ টপ হয়ে যাবে। তো লুচি আর আলুর দম তোমরা তো জানোই আজকের আমাদের দুপুরের মেনু, দুপুরের মেনু বলছি, রাত্রের মেনু, ডিনার এটা আমাদের আজকে, ঠিক আছে। আর দেখো এই পাশে দিদিভাই লুচিগুলো ভাজছে, তো কি সুন্দর প্রত্যেকটা লুচি খুব সুন্দর করে ফুলেছে। এই যে দেখো প্রত্যেকটা লুচি খুব সুন্দর ফুলেছে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। টাটা।